পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মনে করতেন তাদের ছাড়া বাংলাদেশ চলবে না, সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের কারণেই এই সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের স্বপ্ন বদলে দিয়েছে এই স্থাপনা। পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, সামর্থ্য আর গর্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুক চিরে। 2022 সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এই সেতু পরিবর্তন করে দিয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলাকে। এখন প্রতিদিন গড়ে 18,000 যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে এই সেতু বাস্তবায়নের কৃতিত্ব জনগণকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে। এই সেতু শুধু দক্ষিণাঞ্চলই নয়, সারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে উল্লেখ করেন সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে। সমাপনী এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, যা উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। পদ্মা সেতু নিছক কোনো সেতু নয়, এখানে বাঙালির স্বপ্ন ধরা দেয়। এই সেতু বদলে দিয়েছে বাংলাদেশের চালচিত্র। পদ্মা সেতুর কাজের সমাপনীর মধ্যে দিয়ে বাঙালি স্বপ্ন দেখছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের, যার অঙ্গীকার করেছিল বর্তমান সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মাওয়া, মুন্সিগঞ্জ।